সিদ্ধান্ত নেয় সামনে এখানে গতবার আমি ৮৬,০০০ ভোটে পার্লামেন্ট হারার পরেও সিটে দাঁড়িয়েছিলাম এই কারণে যে এখানে মানুষের প্রতি আস্থা রেখে আমি প্রচুর কাজ করেছি। সেই কাজ আমি জনকে সুফলতা দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি তো হারার 2 দিনের মধ্যেই আমি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। ব্যক্তিগতভাবে আমার এটাতে কোনো লোকসান কিছু হয়নি। আর শিলিগুড়ি মেয়র মানে অনেক বড় জায়গা, কিন্তু এখানে ডাকগ্রাম ফুলবাড়ি উন্নয়ন 20 বছর পিছিয়ে গেছে। আবার 2010 সালের থেকে শুরু না করেছে এমএলএ কোনো কাজ, আর পরপর ওরা এমপিকে জেতাচ্ছে। এখানে মানুষ ফুলবাড়ির 2 মানুষ হয়তো জেতাচ্ছে না, কিন্তু বাকি জায়গার মানুষ জেতাচ্ছে। আজকে যদি ডাকগ্রাম থেকে 5,000 মতো লিড পেত, তাহলে এমপিতে নির্মল কান্তি রায় ধূপগুড়ি বিধায়ক উনি জিততেন। তা না জিতে যে ভদ্রলোক জিতেছেন, উনি তো 5 বছর কোনো কাজ করেনি, এখনও করেন। এবং উনি 30 কোটি টাকা পেয়েছেন ওনার এমপি ফান্ড থেকে, 10 টাকাও খরচ করে। ফুলবাড়িটিতে দেখাতে পারবে এমএলএ একটা কাজ করেছে? 5 বছর তো হয়ে গেল, 3 কোটি টাকা তো উনিও পেয়েছে 3 পয়সার কাজ করে। তারপরে যদি মানুষ তাদের ভোট দেয়, তাহলে মানুষকে তো জোর করে কিছু করা যাবে, কিছু করার নেই। দুঃখ থাকে, আক্ষেপ থাকে। উনি এতই ভয় পেয়ে গেলেন, ভালো লাগছে ওনার এই ভয়টা, ভালো লাগছে আমার যে উনি ভয় পেয়ে গেছেন। কেন গতবার যে অবস্থা হয়েছে উনি তো জানেন এটারই পুনরাবৃত্তি হবে, তাই উনি ভয়েতে আর এবার দাঁড়ালেন না। তো উনি বলছেন আমি আমার মাতৃভূমিতে ফিরে গেলাম। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, উনি ভালো থাকুন, সেই কথাটাই বলি। উনি ভয় পেয়ে গেলেন, উনি এখানে এলেও আমাদের কোনো আপত্তি ছিল না, আমরা ওনাকে ভালোভাবে নিতাম। মানুষজন ওনার উপযুক্ত ব্যবস্থাই করতো, অসুবিধে। প্রায় 1.5 কিলোমিটার এই রাস্তা 72 লক্ষ টাকা দিয়ে তৈরি হবে। SDRF এর টাকায় এই কাজটা আমাদের এখানে গ্রামীণ উন্নয়নে পেভার ব্লকের কাজটা হচ্ছে। এই কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সবাই সহযোগিতা করুন এই কাজটা যাতে ভালোভাবে তৈরি হয়। আর সাথে রাজুকে বলবো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিক এখানে কোন ডিভিশন থেকে এস্টিমেট করেছে বাঁধে কতখানি কি। 2 দিন পর ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, জানি না তো শর্ট টার্মের মধ্যে এটা কোন জায়গায় কি স্টেজে আছে। আমাকে ডিটেলটা দিলে আমি অফিসে গিয়ে সেটা একটু দেখার চেষ্টা করব। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে 5 বছর আগে এখানে নির্বাচনে আমি আপনাদের এখান থেকে হয়তো আমি লিড করেছিলাম, কিন্তু ডাকগ্রাম ফুলবাড়ি আমাকে ফিরিয়ে দিয়েছিল অনেক ভোটে। মানুষ বুঝবেন যে বিধায়িকাকে এখানে এনেছেন, তিনি কি করেছেন, আর 10 বছরে আমি কি করতে পেরেছিলাম সেটা মানুষ বুঝবে। আমি হারার 2 দিনের মধ্যে মেয়র হয়ে চলে গেছি শিলিগুড়িতে, আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হচ্ছে ডাকগ্রাম ফুলবাড়ির মানুষ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি আর ডাকগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাকগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আবার যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে আছে। ফুলবাড়ি 2-এ কোনোদিন এই পরিস্থিতি হয়নি, কিন্তু ফুলবাড়ি 2-তেও আমাদের প্রত্যাশিত জয়টা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সেটা মানুষ যা ভালো বোঝেন মানুষ সেটাই করেন, তার উপরে তো কারো কথা চলে না। আমিও নীরবে মাথা নিচু করে মানুষের রায়কে পাথেয় করে চলে গেছে। আমাকে মনীষা অনেকবার আসতে বলেছে, অন্যান্যরা বলেন। আমি এর মধ্যেও যখন যা পেয়েছি, আমি প্রথম 2-3 বছর ঢুকেই নি ডাকগ্রাম ফুলবাড়িতে, ইচ্ছা করতো না এখানে আসতে। কেননা যেখানে রাত দিন এক করে কাজ করে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, বাইপাস হলো 16 সালে 15 সালে, তারপরেও যে লেভেলে কাজ করলাম আর মানুষ যেভাবে ভোট দিল সেটা মানুষ বুঝেছে। কিন্তু তিস্তা পল্লী ওই ঝড় বৃষ্টি তাদের বাড়িঘর উড়ে গেছিল, সেখানে আলাদা করে তাদের বাসস্থান করে দিতে পেরেছি আমি লালটান চমকদানি অধিবাসীদের। এখানে যখন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, অনেকের আগে আমি এখানে এসে পৌঁছেছি। প্রত্যেকটা জায়গা
দেখেছি শিলিগুড়ির অন্তর্গত 32 নম্বর ওয়ার্ডে প্রায় 48 লক্ষ টাকা মানুষের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে এসছি। এই কদিন আগে যে ভয়াবহ বৃষ্টিতে হলো, পশ্চিম ধনতলায় গেলাম, এই সব জায়গাতে আমার কাজ আছে। যেখান দিয়ে যাবো না সেই রাস্তাটাই বলবে এটা গৌতম দেবের করা, তারপরে আর কিছু হয়নি। মানে তৃণমূল সরকারের করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা যত কাজ আমার এখন এগুলো মনেও নেই। এখনই বলছিল এইগুলো আমার মনে নেই, ভুলে গেছি, অনেক দিন এখানে আসি না। তবে এই প্রান্তর, এই মাঠ, এখানকার গাছ, এখানকার মানুষজন, এখানকার বিশেষ করে ফুলবাড়ি ট্যুর, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাদের পঞ্চায়েতে জিতিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের জিতিয়েছেন, জেলা পরিষদ আমরা জিতেছি অনেক ভোটে, আমাদের 14টা ওয়ার্ড আমরা জিতেছি, কিন্তু পার্লামেন্টেও আমরা পরপর দুবার বহু ভোটে হেরেছি। ডাবগ্রাম ফুলবাড়ির ভোটে, বিশেষ করে ডাবগ্রাম 2 আমাদের ডুবিয়ে ছেড়ে দিয়েছে। এমপি পাঠিয়েছে এমন একজনকে যে কিছু করে না, এমএলএ পাঠিয়েছে কিছু করে না। কাজ করবে মমতা ব্যানার্জি, কাজ করবে তৃণমূল, ভোট দেবো বিজেপিকে, এটা হতে পারে না। এর একটা শেষ হওয়া দরকার। আশা করব মানুষ এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাবেন। আবার নতুন করে আরেকটা আমাদের অধ্যায় শুরু হবে, নির্বাচন ঘোষণা হবে কদিনের মধ্যে। তার আগে আমাদের ক্যান্ডিডেট বা তারপরে আমাদের ক্যান্ডিডেটও ঘোষণা হবে, সেগুলো চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। তো যাই হোক না কেন, আমরা আশা করব যে এখানে মানুষ একজন যোগ্য প্রতিনিধিকে পাবে, যাকে নিয়ে মানুষ আবার আগের মতো কাজ করতে পারবে। সেটা তৃণমূল ছাড়া সম্ভব নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব নয়, এটা আমরা মনে রাখি। এবং দেশের মধ্যে একমাত্র সচিবালয় উত্তরকন্যা করার পরেও রেজাল্ট হয়েছে খারাপ। আমার বলার কিছু থাকে না। এখানে দুর্দর্শন, তার পাশে দুটো রাস্তা সেই সময় 14-15 সালে 15 কোটি টাকা দিয়ে দুটো রাস্তা করেছিল। আর যেটা এখান থেকে গোয়ালটুলি যে রাস্তাটা 53 কোটি টাকা দিয়ে করেছিল। এখন কর্পোরেশনে 10 লাখ টাকার জন্য হাপিত্তেশ করে বসে রাখতে হয়, কখন কোথার থেকে টাকা জোগাড় করে কাজ করবে। আর এখানে এত ফান্ড দিয়েছি, এবং এখান থেকে রাজগঞ্জ হয়ে জলপাইগুড়ি যাওয়ার সব রাস্তাগুলো করেছি। এখানে সোয়াবিটা ব্রিজ করেছি, এখানে পুঁটিমারি ব্রিজ করেছি, এখানে যেটা 0 পয়েন্টে যাওয়ার এসজেডিকে দিয়ে ওই রাস্তা, এশিয়ান হাইওয়ে, কি হয়নি এখানে আপনাদের পথসাথী, সমস্ত কিছু হয়েছে। কিন্তু বিজেপি জিতেছে লোকসভা আর আমাদের অ্যাসেম্বলি। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করতে চাই, মা বোনদের কাছে, লক্ষ্মী ভাণ্ডার কে দিচ্ছে? আজকে 1,500 টাকা হয়েছে, শিডিউল কাস্টদের 1700 টাকা হয়েছে, যুব সাথী 1 এপ্রিল থেকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা এখনো চাকরি পায়নি তাদের স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সাথী দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, 94টা প্রকল্পের অর্থ আসছে। তারপরেও যদি দিদিকে আমরা, তার দলকে আমরা ভোট না দিই, এটা তার প্রতি চরম অবিচার করা হবে। আমি তাই আপনাদের কাছে বলবো যে আপনারা আর তো কটা দিন, এপ্রিলের প্রথম দিকে ভোট হবে, সবাই মিলে আসুন, শক্তিশালীভাবে সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকি। তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রান্তরে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা উজ্জীবিত হোক, তৃণমূল কংগ্রেস এগিয়ে যাক মানুষের স্বার্থে, মানুষের জন্য। এইটুকু